हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियोटी अत्यंत एकटी गुरुत्वपूर्ण भिडियो होते चलेছে। आपनारा जानेन आलोचना चलछिलो राशिफलेर अनुष्ठान और जुलाई एवं আগস্ট এই দুটি মাস নিয়ে কিন্তু আলোচনা চলছে। তুলনামূলক আলোচনা আপনারা পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি আপনার জন্ম রাশিটি জানা থেকে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। আজকে আমরা আলোচনা করব যে জন্ম রাশি নিয়ে, তা হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন। এই বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই এবং আগস্ট দুটো মাসের তুলনামূলক আলোচনা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন, তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু থাকবে এই ভিডিওয়। তো প্রথমে আমরা জুলাই মাসকে তুলে ধরবো, তারপরে আগস্ট মাসকে তুলে ধরবো, আর দুটো মাসের আলোচনা শেষে প্রতিকার পাবেন এবং আপনারা বুঝতে পারবেন যে কোন মাসটা আপনার জন্য সেরা হবে। প্রথমেই বলবো জুলাই 2024 যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছে আপনারা কিন্তু একটা মিশ্র ফলের মধ্যে দিয়ে যাবেন। যদি আপনার পেশাগত দিকটা আমরা একটু দেখি তাহলে মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের ক্ষেত্রে চাকরিতে উত্থান পতনের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আপনাদের একটু সতর্ক থাকতে হবে। কোন বিষয়ে সতর্ক থাকবেন? আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করবে, আপনি সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। সুতরাং আপনার সাথে অন্যায়ভাবে কোনো আচরণ কিন্তু কেউ করতে পারে, অন্যায়ভাবে সুবিধা নেওয়ার কেউ চেষ্টা করতে পারে, আপনাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যদিও গ্রহগত অবস্থান যা থাকছে তাতে আপনি কিন্তু সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা ব্যবসা করছেন এই মাসটা যথেষ্ট ভালো আছে, আপনি আপনার প্রত্যাশার বাইরে কিন্তু লাভ পাবেন, সাফল্য পাবেন। তবে কোনো অভিজ্ঞ অংশীদারিত্বের ব্যবসা যদি থেকে থাকে, কোনো অভিজ্ঞ অংশীদার যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসায় আপনি অনেক অগ্রগতি দেখতে পাবেন জুলাই মাসে। যারা অবিবাহিত রয়েছেন বিবাহ চাইলে করতে পারেন এবং আপনাদের সম্পর্কের মধ্যে খুব সহজে এবং স্বাধীনভাবে একটা ভালো জায়গা থাকলেও মাঝে মধ্যে দেখবেন তর্ক বিতর্ক, কিছু কথার আদান প্রদানের যারা সমস্যা এগুলো আসতে পারে। প্রেমের সম্পর্কের মধ্যে উত্থান পতন দেখতে পাবেন এবং আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে। প্রেমের জীবন যদিও ধীরে ধীরে সঠিক দিকে যাবে, যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের বলবো বুদ্ধি দিয়ে কাজ করুন, সুফল দেখতে পাবেন। পরিবারের সুখ শান্তি থাকবে। ব্যবসা একটু বেশি ব্যস্ত হয়ে যাবেন, তার জন্য পরিবারকে সময় কম দেবেন, সেখানে একটু পারিবারিক সমস্যা আসতে পারে। কর্মজীবনের দিক থেকে মাসটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে প্রবল ভালো জায়গা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি করবে। শুধু আপনাকে একটি বিষয়েই সতর্ক থাকতে হবে, কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার কাজে আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করবে, কেউ ষড়যন্ত্র করবে। এই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে। এই জন্য আপনাকে আপনার ব্যবসা হোক বা আপনার চাকরি হোক, আপনাকে কিন্তু খুব সতর্কতা দৃষ্টিভঙ্গি রাখতে হবে এবং আপনাদের মাসের দ্বিতীয়ার্ধ থেকে কর্মক্ষেত্রে ভালো সাফল্যের পরিস্থিতি তৈরি হবে। চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাবেন, কাজের ক্ষেত্রে আপনার পরিস্থিতি যথেষ্ট ভালো হয়ে যাবে এবং আপনি আপনার ক্ষেত্রে কর্মজীবনে মাঝে মধ্যে একটু হতাশার মধ্যে পড়তে পারেন। যদিও আপনি ভালো ফল লাভ করবেন, তবে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু লাভের জায়গা যথেষ্ট বেশি। ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় হবে, ব্যবসা ক্ষেত্রে অংশীদাররা আপনাকে সমর্থন করবে, অর্থাৎ একটা ব্যবসায়িক জীবনে ভালো সময় কিন্তু আপনি পাবেন। যারা অর্থনৈতিক বিষয় নিয়ে দেখছেন তাদের কিন্তু বৃহস্পতি গ্রহের কৃপা কিন্তু আপনার আর্থিক উন্নতির একটা জায়গা তৈরি করে দেবে। বৃহস্পতি গ্রহের দৃষ্টি আপনার আয়কে বাড়িয়ে দেবে এই মাসে। আপনি ব্যবসায়ী করুন আর চাকরি করুন, আপনি কিন্তু অর্থ লাভের জায়গায় থাকছেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আর্থিক অবস্থার উন্নতি হবে ঠিকই,
কিন্তু বিনিয়োগের জায়গাটা ঠিক করে আপনাকে দেখে শুনে করতে হবে, কারণ বিনিয়োগের জায়গাটা কিন্তু খুব ভালো নেই, যেখানে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে মাসের শেষের দিকটা যদি আপনি বিনিয়োগের জন্য বেছে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন। স্বাস্থ্যের দিক থেকে মাসটা আপনাদের বলবো, অবশ্যই সমস্যা বাড়লেও অনেক কিন্তু জায়গা আছে যেখান থেকে বেরিয়ে আপনি আসতে পারবেন। শুধু গাড়ি চালানোর সময় সতর্কতা রাখবেন, কোনো গোপন সমস্যা আপনাকে বিভ্রান্ত করতে পারে। শারীরিক দিক থেকে তৃতীয়ার্ধটা মাসের যথেষ্ট ভালো আছে, কিন্তু আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগের কারণে কোনো সমস্যা, সম্পর্কগত হোক বা স্বাস্থ্য হোক, একটু নষ্ট হতে পারে। প্রেম বৈবাহিক জীবন নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করছেন, তাহলে কিন্তু অনেক বড় বড় জিনিস, বড় বড় প্রতিশ্রুতি, যেগুলো আপনি হয়তো দিয়ে ফেলবেন আপনার প্রেম জীবনের ক্ষেত্রে, এবং সেটা হয়তো রাখতে পারলেন না কথা, যেখান থেকে প্রিয়জনের দ্বারা কোনো সমস্যা আপনি কিন্তু দেখতে পাবেন। তাই কাউকে কোনোভাবে এই মাসে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। যেটা আপনি করতে পারবেন সেটা আপনি বলুন, তাতে সম্পর্কটা টিকবে। না হলে প্রেম জীবনটা ক্ষতিগ্রস্ত হতে চলেছে। স্বামী স্ত্রীর কিছু বিষয় পরিবারে একটু সমস্যা কিন্তু আনতে পারে। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তিক্ততা বাড়বে, তাই আপনারা সাবধানতা অবলম্বন করুন, সঠিকভাবে চিন্তা ভাবনা করুন, কথাবার্তা বলুন, দুজনের মধ্যে অহংকার দ্বন্দ্বের জায়গাটা মিটিয়ে ফেলার চেষ্টা করুন, তাহলে বৈবাহিক জীবনটা ভালো হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আপনারা দেখতে পাবেন একটা মিশ্র ফল থাকবে, কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা পারিবারিক সুরেলা পরিবেশ থাকবে, পরিবারের সমর্থন থাকবে, ভাই বোনদের সমর্থন থাকবে, তারা আপনাকে সহযোগিতা করবে, পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। আপনি এবং আপনার জীবনসঙ্গী পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে। অর্থাৎ পারিবারিক জীবনটা যথেষ্ট ভালো কিন্তু জায়গা দেবে। আপনি কিন্তু দেখতে পাবেন পরিবারের জন্য আপনাকে ব্যয়ও করতে হবে, এবং পরিবারের উন্নতির জায়গাটাও কিন্তু আপনি এই মাসে দেখতে পাবেন। এবারে আমরা আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে। এই আগস্ট মাসটার আলোচনার পরই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য বেটার অফ কোন মাসটা সব থেকে ভালো। তাহলে বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আগস্ট 2024, প্রথমেই বলবো জুলাই থেকে আগস্ট কিন্তু আপনাদের জন্য অনেক ভালো কিছু হতে চলেছে। শুধু আপনাকে তাড়াতাড়ি কিছু করার চিন্তা ভাবনা অবশ্যই করবেন, কিন্তু বুঝে শুনে করবেন। কিছু বৃদ্ধির সম্ভাবনা আছে আয়ের জায়গায়, কোনো গোপন আয় কিন্তু এই মাসে রয়েছে, সেটা কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন। দিনে দিনে দেখবেন যত দিনটা এগোতে থাকবে আপনার আয়টা কিন্তু বাড়তে থাকবে আগস্ট মাসে। তাই আপনার কর্মজীবনের দিক থেকে পরিস্থিতি যথেষ্ট ভালো। আপনি যদি অপ্রয়োজনীয় কাজ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আরো ভালো ফল লাভ করতে পারবেন। মাসের দ্বিতীয়ার্ধে ভালো ফল পাবেন, আপনার সুনাম বাড়বে। যারা ব্যবসা করছেন, মাসটা নতুন প্রত্যাশায় ভরে উঠবে। শুধু কঠোর পরিশ্রম আপনার জীবনে আপনাকে সাফল্য এনে দেবে। প্রেমের সম্পর্কে কিছু উত্থান পতন সত্ত্বেও মাসের দ্বিতীয়ার্ধটা আপনার প্রেমের সম্পর্কের জন্য ভালো। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, মাসটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে। কিছু কিছু আচরণগত সমস্যা আপনি দেখতে পাবেন। পারিবারিক জীবনে ছোটখাটো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, যদিও ভালোবাসার অনুভূতি বজায় থাকবে। ভালোবাসা ও নিষ্ঠার সাথে পরিবারকে সুরক্ষিত রাখবে। আপনার স্বাস্থ্যের জন্য কিছু মনোযোগের প্রয়োজন হবে, কিন্তু কোনো বড় যে সমস্যা আসবে তা কিন্তু নয়। কঠোর পরিশ্রম করবেন, ফলে জীবনে সাফল্য আপনি লাভ করবেন। কর্মজীবনের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো আছে। খুব বেশি পরিশ্রমের প্রয়োজন কিন্তু এই মাসে হবে না, কিন্তু আপনাদের বিভিন্ন বিষয়ে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আপনার বুদ্ধি কিন্তু আপনার কর্মজীবনে একটা দারুণ ফল দিয়ে দেবে। কাজের চাপ বাড়বে, এবং আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো ধরনের গল্পগুজব, যে কথাগুলোর প্রয়োজন নেই সেই ধরনের কথাবার্তাগুলো যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন। না হলে কিন্তু আপনার সিনিয়রদের দ্বারা কোনো সমস্যা আসতে পারে, কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে। সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, আত্মবিশ্বাস রাখবেন, প্রেমময় ভাবে কথা বলবেন। অবশ্যই ভালো জায়গা আপনি দেখতে পাবেন। কর্মক্ষেত্রে চাকরির অবস্থান যথেষ্ট শক্তিশালী আছে, এবং আপনাদের সাফল্যের জায়গাটাও গুরুত্বপূর্ণ হচ্ছে। কর্মজীবনের জন্য মাসটা যথেষ্ট ভালো। তবে অর্থনৈতিক ক্ষেত্রে
মাসের শুরুটা দেখবেন ব্যাপক ফল কিন্তু আপনাকে দেবে। কেতুর যে অবস্থান আর্থিক অবস্থানকে শক্তিশালী করে দেবে, তার সাথে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার দৃষ্টি, যেটা আয়ের মাত্রাকে কিন্তু এই আগস্ট মাসে বৃদ্ধি করে দেবে। অর্থাৎ আপনাদের এই বৃহস্পতির অবস্থানের এবং তার দৃষ্টিগত কারণে আর্থিক অবস্থার আপনি উন্নতি করতে পারবেন, এটুকু নিশ্চিতভাবেই বলা যায়। এবং গোপন কোনো আয়ের মাত্রা কিন্তু এই মাসে বাড়বে। অপ্রত্যাশিত কোনো অর্থ ও সম্পদ আপনি আশা করতে পারেন। এটা কিন্তু আপনার জীবনে উন্নতিতে আর্থিক অবস্থার ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা তৈরি করে দেবে। যদিও ব্যয় হবে, তবুও কিন্তু ব্যয়টা নিয়ন্ত্রণেই থাকবে। আয় বাড়বে, কোনো ধরনের অসুবিধা আসছে না, আর্থিক ফল ভালো রয়েছে। অর্থের অভাবে আটকে থাকা যে কাজ আপনি করতে পারছিলেন না, সেগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন। স্টক মার্কেট, শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, তার জন্য বলবো অবশ্যই ভালো লাভ কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এই আগস্ট মাসে। যারা স্বাস্থ্যের দিক থেকে চিন্তা ভাবনা করেছেন, তাদের বলবো স্বাস্থ্য ভালো থাকলেও আপনাকে সতর্কতা রাখতে হবে, কারণ আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে একটু সমস্যা আছে। মাঝে মধ্যে শারীরিক কিছু সমস্যা ছোটখাটো আসবে, তাই সেদিকটা লক্ষ্য রাখবেন। যারা গাড়ি চালাচ্ছেন তাদের বলবো অবশ্যই একটু নজরে রাখবেন, বুঝে শুনে করবেন, ঝামেলা কোনো যেন বড় না হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। সুস্থ জীবন লাভ করবেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন। যারা প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন, তারা কিন্তু মাঝারি ফল আপনি পাবেন। আপনাদের ক্ষেত্রে দেখবেন প্রেমের সম্পর্কে মাঝে মধ্যে একটু সমস্যা আসবে, কিছু কিছু ক্ষেত্রে কথাবার্তার দিক থেকে সমস্যা আসবে, পারিবারিক দিক থেকে আসবে। কিছু কিছু জায়গায় দেখবেন পুরনো সম্পর্কের ঝামেলা আসলেও সেখান থেকে মুক্তি পাবেন। ধীরে ধীরে দেখবেন সম্পর্কগত যদি কোনো সমস্যা থাকে উন্নতি লাভ করবেন। যারা বিবাহিত রয়েছে তাদের কিন্তু বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান, দেখবেন কথাবার্তা যথেষ্ট ভারসাম্যপূর্ণ হবে, আচরণ ভালো হবে এবং আপনারা কিন্তু একে অপরকে খাপ খাইয়ে নেওয়ার জায়গায় থাকবেন। তাই সমস্যা আসলেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা বিবাহিত রয়েছেন জীবনকে দক্ষতার সাথে উপভোগ করুন, ভালো হবে। পারিবারিক জীবন নিয়ে চিন্তিত রয়েছে, সেক্ষেত্রে বলবো আগস্ট মাস আপনাদের জন্য শুভ হচ্ছে। আপনাদের দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, পূর্ণ দৃষ্টি, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। পারিবারিক সদস্যদের সঙ্গে আচরণটা ভালোবাসা স্নেহপূর্ণ হবে, ফলে পারিবারিক জীবনে শান্তি পাবেন, সুখ পাবেন এবং মঙ্গলের অবস্থান, তার দৃষ্টি আপনাদের ছোটখাটো ঝগড়া মাঝে মধ্যে নিয়ে আসবে। কোনো বড় সমস্যা পারিবারিক জীবনে হবে না। আপনার পারিবারিক জীবনকে আপনি অবহেলা করতেই পারেন, কিন্তু পরিবারের সদস্যদের এই অবহেলার কারণে একটু সমস্যা আসতে পারে, তাই একটু সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন, একে অপরকে ভালোবাসার অনুভূতি দেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক জীবনে কোনো ছোটখাটো ঝামেলা ঝঞ্ঝাট যদি আসে, সেখান থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন। পিতা মাতার স্বাস্থ্যের যত্ন নিন, ভাই বোনদের কাছ থেকে সমর্থন পাবেন এবং পারিবারিক ক্ষেত্রে একটা আনন্দদায়ক সময় আপনি কিন্তু দেখতে পাবেন। এবারে আমরা বলবো প্রতিকার আপনি কি করবেন। প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই ভগবান শিবের মন্দিরে যান এবং সেখানে সাদা চন্দন নিবেদন করুন। প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আপনি অবশ্যই যদি পারেন ছোট বাচ্চাদের মধ্যে গুড়, ছোলা এগুলো বিতরণ করুন। আর অবশ্যই শনিবারের দিন কোনো মন্দিরে কালো তিল দান করুন। যে কোনো একটা প্রতিকার ভক্তি ভরে বিশ্বাস নিয়ে করবেন, অনেক ভালো ফল লাভ করবেন। তবে আমরা তুলনামূলক ক্ষেত্রে এটা বুঝতে পারলাম যে জুলাই থেকে আগস্ট মাস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল, বিশেষ করে অর্থ এবং কর্ম ক্ষেত্রে কিন্তু রয়েছে। একটু সতর্ক দৃষ্টিভঙ্গি রাখতে হবে, নইলে কিন্তু সমস্যা বাড়তে পারে। এর থেকে বেশি কিন্তু কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।